এই পর্বে আলোচনা করার জন্য আলোচনা নিয়ে যাচ্ছেন শ্রী নিলয় সাহা। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম তমসার পার হতে অচ্ছেদ্য বর্ণ যে মহান পুরুষ, ইষ্টপ্রতীকে আবির্ভূত কোটি ভক্তের হৃদয়ের দেবতা, আমার হৃদয়ের জীবন রথের সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী আতুল চরণের শত সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করছি। আজকের শ্রী শ্রী ঠাকুরের এই 138তম জন্ম বর্ষ স্মরণ মহামহোৎসবের দোল পূর্ণিমার এই পূর্ণ লগ্নে দিনব্যাপী বিভিন্ন কর্মযজ্ঞের আজকে আমাদের এই যুব সম্মেলনের আজকে যে এই বিষয়ের উপর আমাদেরকে আলোকপাত করতে বলা হয়েছে, আদর্শ সমাজ গঠন ও সুবিবাহ। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আদর্শ সমাজ গঠন এবং সুবিবাহের প্রতি অনেক জোর দিয়েছেন। কারণ আমরা জানি যে একটি কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় এবং সে যখন বিস্তৃতি লাভ করে, সে শুধুমাত্র তার প্রোডাক্ট দিয়েই বিস্তৃতি লাভ করতে পারে। ওই কোম্পানির প্রোডাক্ট যদি ভালো হয় তখনই কিন্তু আমরা সেই কোম্পানিকে একটি ভালো কোম্পানি বলতে পারি। তো এই পৃথিবীতে আমাদের দরকার ভালো মানুষ। এই পৃথিবীতে আমাদের দরকার ভালো মানুষ, যিনি চরিত্রগতভাবে সুশৃঙ্খলভাবে নীতিগতভাবে নৈতিকতা নিষ্ঠাচার সবকিছু দিয়ে সমৃদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে পারবে। তেমনতর একজন মানুষ আমাদের দরকার। আর এমনতর একজন মানুষকে পেতে আমাদেরকে প্রথমেই দরকার এই সুবিবাহ। তাই ঠাকুর বলেছেন যে আমাদের যখন বিবাহ সুন্দর এবং সঠিক পন্থায় হবে, আমরা যদি বর্ণাশ্রম মেনে বিবাহ করি, আমরা যদি আমাদের সামগ্রিক বৈশিষ্ট্যকে মেনে বিবাহ করি, তখন আমাদের মধ্য দিয়ে সুসন্তান আসা সম্ভব এবং সেই সুসন্তান দ্বারাই আমাদের সামনের এই পৃথিবী আরো সুন্দর এবং ভালোবাসায় পরিণত হবে। সৎসঙ্গ ইজ দ্য ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। সৎসঙ্গ সেই মানুষ তৈরির কারখানা, যেখানে ধর্ম বর্ণ সমস্ত কিছু জাতি বিভেদ ভুলে আমরা মানুষের দিকে লক্ষ্য করি। ঠাকুর মানুষকে গঠন করার কথা বলেছেন। তাই বিবাহ সুন্দর হলে কেমনতর ভালো মানুষ হয় সেটা কিন্তু ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যখন আমরা সন্তান জন্মদান করি তখন আমাদের ব্রেনের স্তর আমরা যতটা উচ্চ স্তরে আমরা যেতে পারি, আমাদের চিন্তা চলন কথাবার্তা আচার আচরণ আমাদেরকে যত সুনির্দিষ্ট হবে, আমরা যত উচ্চ স্তরে উঠতে পারবো তত উচ্চ স্তরে আত্মাকে আমরা টিউন করতে পারবো। এটা কানেকশন সিস্টেমের মতো। আমার ব্রেন যত হায়ার স্টেজে থাকবে আমি তত উচ্চ স্তরের আত্মাকে কানেক্ট করতে পারবো। এবং যখন ওই উচ্চ স্তরের আত্মাকে কানেক্ট করতে পারবো, সেই আত্মা বা সেই এনার্জি আমাদের ব্রেনের একটা নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, এই অ্যাসিটাইল কোলিনের মধ্য দিয়ে আমাদের নার্ভের মধ্য দিয়ে আমাদের শুক্রাণুর মধ্য দিয়ে ওই আত্মার আবারও পৃথিবীতে আগমন হচ্ছে। তা আমরা আমাদের ব্রেনকে যদি উচ্চ স্তরে না নিতে পারি, নাম ধ্যানের মধ্য দিয়ে, ভালো কাজের মধ্য দিয়ে, আচার আচরণের মধ্য দিয়ে আমরা যদি এই নৈতিকতা আমাদের ভেতরে প্রতিষ্ঠিত না করতে পারি, তখন কিন্তু আমরা হায়ার স্টেজের এই এনার্জিকে আমরা ধরে আনতে পারবো না। তাই ঠাকুর বলেছেন অনেক শুদ্ধ আত্মা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা জন্মানোর উপযুক্ত ভূমি পাচ্ছে না। তার কারণ হচ্ছে জন্মানোর ভূমির জন্য যেই ভূমি দরকার সেই ভূমির সঠিক চাষাবাদ, সেই ভূমিতে সঠিক বীজ বপন হচ্ছে না, আমরা সেটা করতে পারছি না। যখনই আমরা এই ভূমির বীজ বপন করতে পারবো, যখনই আমরা, ঠাকুর একটা কথা বলেছেন যে আমরা জন্মগ্রহণ করি জন্মানোর 20 বছর আগে থেকে। অর্থাৎ যখন আমার বয়ঃসন্ধি হয়নি, যখন আমার বয়ঃসন্ধি শুরু হয়েছে, তখন থেকে আমি সন্তান জন্মদানের জন্য আমি অ্যাবেল হয়েছি এবং তখন থেকে আমার আচার আচরণ, বাক্য কর্ম, আমার চলাফেরা ব্যবহার যেমন হবে, আমার ভেতরের ওই শুক্রাণু তেমনতর ভাবে প্রতিষ্ঠিত হবে, তেমনতর ভাবে চলবে এবং সেই অনুযায়ী সেই বৈশিষ্ট্যের সন্তান জন্মগ্রহণ হবে। তাই সামগ্রিকভাবে ঠাকুর আমাদেরকে এই আদর্শ সমাজ গঠন, সুবিবাহ, এগুলোর উপরে রোগ দিয়েছে।
কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই আশ্রমে এসেছিলেন হিমায়তপুরে, তিনি কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো অনেক যুদ্ধ করলাম কিন্তু ভারতবর্ষের এই যে অবনতি, এই জিনিসগুলো আমি তো থামাতে পারছি না। ঠাকুর বলছিলেন যে আমরা যুদ্ধ করলে আমরা কখনোই শান্তি প্রতিষ্ঠিত এবং ভালো একটি সমাজ গঠন করতে পারবো না। যতদিন না আপনি আমাদের মধ্যে এই সুবিবাহকে চালিয়ে দিতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু একটি সুন্দর সমাজ গঠন হবে না। তাই আমরা লক্ষ্য রাখবো যেন আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি। আমাদের একই লক্ষ্য, আমাদেরকে অনেক কিছু শেখার দরকার নাই। আমরা শুধু একটা জিনিসই শিখবো, মানুষের প্রতি সহমর্মিতা, মানুষকে ভালোবাসা, নিজের কথাকে শুদ্ধি করা। কথা একটি বিজ্ঞান, কথাকে শুদ্ধি করা। আমার কথা দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমার কথা দ্বারা আমার ভালোবাসায় যেন সবাই শিখতে হতে পারে। আমি প্রত্যেকের পাশে দাঁড়াই। পড়শিরা তোর নিবাদ যাবে, একা বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই রে তোর বাঁচার বুঝি। ওই সবাইকে নিয়ে, সব পারিপার্শ্বিকের সাথে আমরা যখন বেঁচে উঠতে পারবো, বেড়ে উঠতে পারবো, তখন আমরা একজন ভালো মানুষ হতে পারবো এবং তখনই আমাদের মধ্য দিয়ে একটি সুসন্তান আসা সম্ভব এবং সেই সুসন্তান আগামী বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তখনই আমরা একটি সুন্দর বাংলাদেশ, তখনই আমরা একটি সুন্দর বিশ্ব লাভ করতে পারি। তাই প্রত্যেকের সুস্থতা, স্বাস্থ্যতা, সুদীর্ঘ ইষ্টময় জীবন প্রেমময় শ্রী রাতুল চরণে নিবেদন করি। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবার প্রতি ভালোবাসা বিস্তার করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। অনেক অনেক ধন্যবাদ নিলয় সাহাকে। এই পর্বে একটি সঙ্গীত পরিবেশন করবেন